লাবিদ বিন আসেম আরবের সবচেয়ে বড় জাদুকর। সে এমন একজন ব্যক্তি ছিল যে মাত্র 3 দিনারের বিনিময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করার জন্য চুক্তি করেছিল। আশা করছি যে আপনি আমাদের কাজ করে দিবেন। একটু সময় দিন, আপনার কাজ হয়ে যাবে। আমি লাবিদ, আমার ফুক মানুষকে ছাই বানিয়ে দেয়। অসাধারণ। কিছু বইয়ে এটাও মেনশন করা হয়েছে যে লাবিদ একা ছিল না, তার স্ত্রী এবং মেয়েরাও তার সাথে এই গুনাহে লিপ্ত ছিল। খাইবারের যুদ্ধের পর ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রমবর্ধমান প্রভাবে বিচলিত হয়ে পড়েছিল। তারা কিছুতেই নবীজির সাথে পেরে উঠছিল না, তাই তারা লাবিদের কাছে যায়। লাবিদের কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাতায়াত ছিল এমন এক কিশোর বৃত্তকে ইহুদিরা প্ররোচিত করে। তাকে তারা বারবার অনুরোধ ও চাপ দেওয়ার পর সে নবীজির ব্যবহৃত চিরুনি থেকে পড়ে যাওয়া কিছু চুল এবং চিরুনির কিছু ভাঙা দাঁত তাদের এনে দেয়। চিরুনি আর চুল পাওয়ার পর লাবিদের স্ত্রী ও তার মেয়েরা জাদুর প্রক্রিয়া শুরু করে দেয়। আর সেই অন্ধকার রাতেই লাবিদ সেই চিরুনি আর 11টি গিট দিয়ে ফুঁক দেয়া সেই চুলগুলোকে একটি ভারী পাথরের সাথে বেঁধে জারওয়ানের কূপের গভীরে ফেলে দিয়েছিল। মোহাম্মদ, এখন আর আপনার আল্লাহ আপনাকে বাঁচাতে পারবে না। এটা লাবিদের জাদু, যার ফুক মানুষকে ছাই বানিয়ে দেয়। এই জাদুর প্রভাব নবীজির উপর এমনভাবে পড়েছিল যে তিনি ভাবতেন তিনি কোনো কাজ করেছেন, কিন্তু আসলে তা করেননি। তবে এই জাদুর প্রভাবে তার ওহী প্রচার বা নবুয়তের দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটেনি। একদিন রাতে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে ঘুমোচ্ছিলেন। সেদিন তিনি স্বপ্নে দুজন ফেরেশতাকে দেখেছিলেন। নবীর কি হয়েছে? নবীকে জাদু করা হয়েছে। নবীর কোন জিনিসের উপর জাদু করা হয়েছে? জাদু নবীর চিরুনি আর চুলের উপর করা হয়েছে। সেগুলো জারওয়ানের কূপের গভীরে ভারী পাথরের নিচে রাখা হয়েছে। এখন কি করতে হবে? সেগুলো বের করতে হবে। নবীকে কে জাদু করেছে? লাবিদ করেছে। সকালে ঘুম থেকে ওঠার পর সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে নবীজি সেই কূপের কাছে গেলেন, আর সেই কূপের গভীর থেকে কালো জাদুর সেই উপকরণগুলোকে বের করেছিলেন। আর এটা সেই সময় ছিল যখন জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়েছিলেন, আপনি সূরা ফালাক ও নাস পড়তে থাকুন এবং চুলের গিঁটগুলো খুলতে থাকুন। বলো, আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের কাছে। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, আর গিরায় ফুকদানকারীর অনিষ্ট থেকে, আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। যখন সব গিট খুলে গিয়েছিল নবীজি তখন এমন অনুভব করছিলেন যেন কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল।